হবে না চাচা। তুমি একা মাছ ধরতে যাও, সেলিম ভাইয়ের ওষুধ, আমার খাওয়া পড়া, এইসব দায়িত্ব আর তোমাকে নিতে হবে না। আমি ভাবছি আমি তোমার সঙ্গে কাল থেকে মাছ ধরতে যাব। না, তুই ঘরেই থাকবি। না কেন বলছো? সেলিম ভাই তোমার ছেলে, আমি কি তোমার ছেলে নই নাকি? আরে এ কথা কি বলছিস রে? আয় আয় আমার কাছে আয়। তোরা তো দুজনেই আমার ছেলে। তোরা দুজনেই আমার ছেলে। চাচা, তুমি বুড়ো হাড়ে বাপজান, নদী গর্ভে স্রোতের সঙ্গে লড়াই করে তুমি মাছ ধরতে যাও, আর আমি বাপজান, আমার একটা কর্তব্য আছে, বাবাকে কাজে সাহায্য করে বেশি টাকা ইনকাম করে সংসারটাকে সুন্দরভাবে সাজানো। আচ্ছা বেশ বাবা বেশ, কাল থেকে তুইও আমার সঙ্গে মাছ ধরতে যাবি। বেশ, এখন চল আমরা গোসলটা সেরে নিয়ে 3 বাপ বেটায় একসঙ্গে বসে ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবজান। আচ্ছা বাপজান, একটা কথা বলবো? বলো বলো। আমি মুসলমান বলে আমার ঘরে খেতে তোর কোনো অসুবিধা হয় না তো? অসুবিধা? কি বলছো চাচা, তুমি আর আমাদের তফাৎ কি? মানুষ আর মানুষ, তার কোনো আলাদা জাত নেই চাচা। বাহ, খুব সুন্দর কথা বলেছিস তো বেটা। বাহ বাহ, ঠিক আছে, যা যা তুই স্নানটা করে নে, আমি ভাতটা বাড়ছি। আমি যেই হই, যদি স্ত্রী থেকে থাকে হা পুত্র বলে কাঁদছে। বুকের ভেতর তিল তিল করে জমে থাকা ব্যথাটা হঠাৎ বিস্ফোরণে হালকা আমি তো তোর কোনো অভাব রাখিনি বাবা। তবে কেন আমি তোর চোখে পানি দেখবো বল? আমি আর পাচ্ছি না চাচা, আচ্ছা, পরিচয় আদায় করার জন্য আমার মন সংগ্রাম করছে। বিবেক আমাকে স্বপ্নের সাজানো রাজপ্রাসাদে হাতুড়ি দিয়ে আচ্ছা, মেরে চুরমার করে দিচ্ছে। কি করি বল? আমি যে একজন অসহায় বৃদ্ধ, এই পোড়া পেটের দানা পানি সংগ্রহ করতে আমার সারা দিন কেটে যায়। কি করে তোর পরিচয় খুঁজে পাই বল? কোন সাংবাদিকের কাছে গিয়ে তুমি বলো না আচ্ছা, আমার দুর্ঘটনার কথা তুমি বলবে, পেপারে ছেপে বেরোলে আমার আত্মীয় স্বজনরা আমাকে নিশ্চয়ই এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। ওরে বাপজা, আমি বলছি তো আমার বয়স হয়েছে, সারাদিন এই নৌকা বেয়ে দিন কেটে যায়। কোথায় সাংবাদিক খুঁজে মরি বল? সেলিম, আমার সেলিম লেখাপড়া জানা ছেলে, ও যদি তোর জন্য কিছু করতো, কিন্তু তুই তো জানিস আমার সেলিম যে অক্ষম। এই আজ মরে কি কাল মরে। না চাচা না, আমার জন্য কাউকে মরতে হবে না। তোমরা চাও যে সারা জীবন আমি এই সংসারের একজন হয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ আমি থাকবো। আচ্ছা, যাও যাও না, তুমি যাও, তুমি পাত্রীর সন্ধান করো, কলমা করিয়ে আমাকে বিয়ে দাও।
এ তুই কি বলছিস বাবজান? তোর জন্য আমি সারাদিন হয়তো সাংবাদিককে খুঁজে বেড়াতে পারি না, কিন্তু 1 ঘন্টা ওই গ্রামে গঞ্জে ঘুরে তোর তো পরিচয় অন্বেষণ করি রে বাবজান। ওরে বেটা, শুধু একটা কথা মনে রাখিস, আমি হলাম কাক, আর আর তুই 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 হলি কোকিল। আজ আজ হয়তো তুই আমার এই কাকের বাসায় বসে আছিস, কিন্তু দেখে নিস তুই তুই একদিন ঠিক কোকিলের বাসায় ফিরে যাবি। সেই দিনটা কবে আসবে চাচা? আমি আমি যে সহ্য করতে পারছি না চাচা। মা বাবা কত কাঁদছে। বাবজান, যদি স্ত্রী থেকে থাকে বা তার কোনো অন্য কোনো বিয়েও হয়ে যেতে বাবজান, পারে, তুই তুই ওরে, যার চিন্তা সেই তো করবে। তুই আমি সবাই সবাই তো তার হাতের পুতুল রে বাবজান, সবাই তার হাতের পুতুল। আজ ভোরে জানো চাচা, আমি আজ ভোরে একটা স্বপ্ন দেখি। স্বপ্ন? একটা মেয়ের স্বপ্ন, দেখতে খুব সুন্দরী কিন্তু বিধবা, চিৎকার করেছে তার স্বামীকে ডাকছে, স্বামী এলো না। অন্য একটা ছেলে তাকে জোর করে বিয়ে করতে নিয়ে গেল। স্বপ্ন? তুমি এই স্বপ্ন শুনে তার ছিল হাসছো? ওরে তার ছিল নয় রে, তার ছিল নয়। তবে কি জানিস, স্বপ্ন চিরদিন স্বপ্নই থেকে যায়, বাস্তবে বাস্তবে রূপ পায় না রে বাবজান, বাস্তবে রূপ পায় না। আচ্ছা চাচা, আমার একটা বাস্তবতা ছবি হতে পারে? হতে পারে, হতে পারে, 100 বার হতে পারে, সেটা তো আমি অস্বীকার করছি না রে বাবা। স্বপ্ন তো হতে পারে। হতে পারে, সত্যি হতে পারে, আমি অস্বীকার করছি না। বলো চাচা, 15 দিন আমি এই শহর নগর গ্রামগঞ্জ আমি ঘুরে বেড়াবো, দেখবো, আমি দেখবো একদিন না একদিন না রে বাবজান, না আমি আমার পরিজনদের সঙ্গে দেখা পাবো। না না রে বাবজান, না। আর তোর যে দুশ্মন, সে যে তোকে খুন করতে চেয়েছিল, সে যদি তোকে আবার দেখতে পায়, তোকে যে আবার ধরে নিয়ে যাবে, তুই কি আবার খুন করবে? না না রে বাবজান, না। একটা শত্রু আমার কিচ্ছু করতে পারবে না চাচা। বাবজান, আমার কি গায়ে ক্ষমতা নেই? বাবজান, শত্রুর ভিতর ভোগের থেকে তার কলজিটা আমি টেনে ছিঁড়ে নেবো, বাবজান, বাবজান, ছিঁড়ে নেবো চাচা। বাবজান,